নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও তোমাদের কাছে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো হেলেঞ্চা শাকের ঘন্ট। আজকে আমি তোমাদেরকে দেখাবো হেলেঞ্চা শাকের ঘন্ট কেমন করে করতে হয়। চলো এটা দেখে দিই। বিলে বা পুকুর ধারে অনেকেই হয়তো দেখেছো কিন্তু খাওনি, কিন্তু খেয়ে দেখবে, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। মা এটা ঘন্টের জন্য বেগুন ও আলু কাটছে। একটা বেগুন একটা আলু। আমি শাকটা বেছে নিই। শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসি। এটা ধোয়াটা দেখাবো। বসাই নিয়ে জল পড়বে না, ধোয়া হয়ে গেছে, এখন কড়াইটা বসিয়ে কড়াই বসানো হয়ে গেছে। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি এটা কোলে কেটে নেব। কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে, এখন একটু তেল এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন, দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা কুচি, এটা ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে যাওয়ার পরে আলু বেগুন
সিদ্ধ করেও খাওয়া যায়, অনেক সময় অনেকে ডাল দিয়েও খায়। যেভাবেই তুমি খাও তোমার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেওয়া যায়, হেলেঞ্চা দিয়ে শুক্তাও বানানো যায়। এবার এতে দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিব পরিমাণ মতন হলুদ, গ্যাসটার ফ্লেমটা কমিয়ে দিবেন যখন আপনি ভাজতে থাকবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাজাটা হয়ে গেছে আলু বেগুন, এখন আমি এতে শাকটা ছেড়ে দেব। জলের ছিটা দিয়ে আমি এটা ঢেকে দিব, তাহলে শাকটা ভালো করে সিদ্ধ হবে। এখন উপরে ঢাকনাটা সরাই দিই। আমার শাকটা হয়ে গেছে, এখন এটা নামাই নেব। গরম জল দিয়ে সিদ্ধ করে ধুয়ে নিয়ে মশলা আনা লাগবে। প্রিয় দর্শক বন্ধু, আমার হেলেঞ্চা শাকের ঘন্ট হয়ে গেছে। এটা খেতে একটু হালকা তিতা হলেও এটাকে অ্যাভয়েড করবেন না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং আপনারাও রান্না করে এটা ট্রাই করবেন বাড়িতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। নমস্কার বন্ধুরা, এই বলে বিদায়।